আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডভাইজার যে আছে তারা হচ্ছে যে ওই পরিষদের লোকেরা বলতেছে যে যুদ্ধ থেকে যত দ্রুত সম্ভব বের হইতে হবে, কেননা যত যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে আমেরিকার অর্থনীতি হচ্ছে ধসের দিকে নামবে। এরপরে হচ্ছে যে গালফ যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো থেকে প্রেশার বাড়বে এবং আলটিমেটলি যেটা হবে সেটা হলো যে ইরানের ভিতরে একাত্মতা, ইরানের মানুষজনের যে একজনের সাথে আরেকজনের যে কানেকশন, এটা আর ডিপ হবে। আর এই কারণে এখন অ্যাডভাইজার পরিষদ যেটা আছে, কাউন্সিল, তারা হচ্ছে ট্রাম্পকে বারবার এটা নক করতেছে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে হবে। শেষ করার বুদ্ধি কি? যে আপনি বলেন যে যুদ্ধ আমরা জিতে গেছি, হ্যাঁ, আমাদের যে লক্ষ্য আছে লক্ষ্য হাসিল হয়ে গেছে, আমরা এখন হচ্ছে যে যুদ্ধে আমাদের অর্জন যেটা করতে চাইছি তার চেয়ে বেশি হয়ে গেছে। এবং অলরেডি কিন্তু ট্রাম্প আজকে কালকের মধ্যে এরকম কথাবার্তা শুরু করে ফেলছে অলরেডি, যে আমাদের যে ওদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য নাকি পূরণ হয়েছে। আলটিমেটলি উদ্দেশ্য কিছুই পূরণ হয়নি, কিন্তু এখন অবস্থা এমন পর্যায়ে গেছে নিজে তো অন্তত নিজেকে জয়ী ঘোষণা করে যুদ্ধ থেকে বাঁচা লাগবে। আচ্ছা, ব্যাপারটা হলো আমেরিকা এত পাওয়ারফুল, কিন্তু এই যুদ্ধে ইরানের সাথে কুলাইতে পারতেছে না কেন? কারণটা খুব ইজি। ইরান কিন্তু জেতার জন্য যুদ্ধ করতেছে তা না। ইরানের লক্ষ্য হচ্ছে আমি তোমাকে ভাই সাথে নিয়ে ডুববো, তুমি আমাকে মারতে চাও, একসাথে মরি, আসো। এখন একসাথে মরতে যখন কেউ যায় তখন যার দুনিয়া নিয়ে চিন্তা নেই, যেমন ইরান, ও চিন্তা পরকালে গেলে ওর হচ্ছে এটা থেকে তো শাহাদাত হিসেবে সে চিন্তা করে, তার হচ্ছে এই জীবন কোনো কিছু না। আর যে ম্যাটারিয়ালিস্টিক জীবন নিয়ে চিন্তা করে যে দুনিয়া সব, ওর কাছে মৃত্যু কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আর যে চিন্তা করে মৃত্যুর পরের জীবনটাই আমার মেইন জীবন, তার কাছে মৃত্যু কিন্তু একেবারে সাহসের ব্যাপার, কিচ্ছু না। তো এইটা আসলে ওই যে ইসলামের একটা অসাধারণ কথা আছে না, কেউ যখন হচ্ছে যে মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে এবং জীবনকে হচ্ছে যে আল্লাহর রাস্তায় দেয়, তখন সে হচ্ছে আলটিমেট ফ্রিডম পায়। ঘটনাটা ঠিক সেটাই হয়েছে। এবং আমরা যেটা দেখতেছি যে আমেরিকা এবং তার যে হচ্ছে যে মন্ত্রী পরিষদ, যেমন ধরা যাক যে তাদের যারা হচ্ছে ফরেন মিনিস্টার রয়েছে, এরপরে হচ্ছে এটাকে কি বলি, যে সেক্রেটারি অফ হচ্ছে যে ইউএস সেক্রেটারি ফরেন আর কি বলে ডিফেন্স সেক্রেটারি যে রয়েছে, এরা কিন্তু বারবার বলতেছে যে আমরা হচ্ছে যে দেখতেছি যে খুব দ্রুত কিভাবে যুদ্ধটাকে হচ্ছে যে মানে প্যাক আপ করা যায়। প্যাক আপ বলতে আমরা বুঝাচ্ছি যে ওদের উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ার একটা ব্যাপার ওরা বলতে যাচ্ছে। তো এইখানে যে জিনিসটা, যে আমেরিকা যেটা ধারণা করছিল যে সবচেয়ে সেরা লিডারদের খতম করে দিবে, তারপরে ইরানের লোকজনের রাস্তায় বের হয়ে আসবে, বের হয়ে এসে আমেরিকার পতাকা উড়াবে, কিন্তু হয়েছে এর উল্টা। ইরানের লোকজন রাস্তায় আসছে কিন্তু পতাকা উড়াচ্ছে হচ্ছে খামেনের, ইরানের, এবং এরা আমেরিকার বিরুদ্ধে হচ্ছে স্লোগান দিচ্ছে। এই যে আজকে মনে হয় ওনার যে ছেলে, যিনি হচ্ছে প্রধান এখন হয়েছে, আয়াতুল্লাহর ওই পোস্টে যিনি গিয়েছেন, দেখেন যে ওনার সাপোর্টে কিন্তু মানে একেবারে মানে লাখে লাখে হচ্ছে ইরানিয়ান যারা, তারা হচ্ছে বের হয়ে আসছে। তার মানে কি? তার মানে ইরানের সাধারণ জনগণ এটা বুঝতে পারছে যে আমেরিকা আমাদেরকে স্বাধীনতা দিতে পারবে না, স্বাধীনতা আমাদের দেশের বরং তারা হরণ করতে আসছে। এবং এই যে ট্যাঙ্কার গুলা যে এইখানে অয়েল যে জায়গাগুলো থাকে সেইখানে যারা যারা অ্যাটাক করছে, দেখেন এটা কিন্তু মেইনলি অ্যাটাক করছে ইসরায়েল, কিন্তু আবার এই যুদ্ধে থাকতে চাচ্ছে। কারণ ইসরায়েল যদি এই যুদ্ধ শেষ হয়ে যায়, নেতানিয়াহুর কি অবস্থা আল্লাহ জানে। নেতানিয়াহু যে আছে সে কিন্তু ওই দেশে ওর জনপ্রিয়তা একেবারে তলানিতে যাবে। এবং নেতানিয়াহুর অনেকগুলো হচ্ছে ওনার সাথে কিন্তু হচ্ছে মানে ওই যুদ্ধ বন্ধ হয়ে গেলে এবং নিরপেক্ষভাবে ভোট হয়ে গেলেই দেখা যাবে নেতানিয়াহু এখানে নাই হয়ে যাবে, মানে ওর কোনো থাকবে না, পোস্টে থাকবে না। তা সামগ্রিকভাবে আমরা যে এই জিনিসটা বুঝতেছি, যুদ্ধ যত লম্বা হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা। ইরান হচ্ছে যে তার জাতিগত যে একাত্মতা সেটা বাড়বে, এবং আরেকজন লাভবান হবে সেটা হচ্ছে চীন এবং রাশিয়া। কারণ দেখেন হরমুজ পানি দিয়ে কিন্তু চীনের জিনিসপত্র কিন্তু যাইতে পারবে। চীনের যুদ্ধ মানে কি বলে এটার নাম, ট্যাঙ্কার, তারপর হচ্ছে যে তেলের যে হচ্ছে পণ্যবাহী জিনিস চীনের যাইতে পারবে। আবার হচ্ছে যে রাশিয়া যে আছে তার তো তেল বিক্রি হবে, যেহেতু এদিকে তেল যাইতে না পারলে রাশিয়ার তেল কিনবে সবাই। বেশ করে ওই রাস্তা দিয়ে বেশি কিন্তু গ্যাস যায়। তারপরে গ্যাসের যে প্রবাহটা সেটা ঠিক রাখার জন্য কিন্তু সবাই এখন রাশিয়ার দিকে ঝুঁকতে বাধ্য হবে। তার মানে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া মানে হচ্ছে রাশিয়া স্ট্রং হওয়া, আমেরিকা উইক হওয়া, চীনের হচ্ছে একাত্মতা বাড়া। আর যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, দেখেন যুদ্ধ তাড়াতাড়ি ধরেন বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে ওই নেতানিয়াহু যে আছে তার কিন্তু হচ্ছে একেবারে অবস্থা খারাপ। তার মানে এই যুদ্ধটায় যে দিক দিয়ে আপনি যান না কেন, আপনি একেবারে যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে অন্যায় মানে হচ্ছে যে অন্যায় করছে মূলত হচ্ছে। এবং এই জন্য দেখেন যে সে কিন্তু হচ্ছে মানবিকভাবে নৈতিকভাবে সে হচ্ছে নাই হয়ে গেছে। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে আপনি
যে কোনো এই মানে হচ্ছে যে যুদ্ধের ক্ষেত্রে মানসিক শক্তিটা অন্যরকম। কেউ যদি মানসিকভাবে হচ্ছে যে দুর্বল থাকে, যে না আমি হচ্ছে ওইটাকে যেটা বলে যে আমি নৈতিকভাবে ঠিক নাই, তাহলে কিন্তু সেই যুদ্ধে অসাধারণ হইতে পারবে না। আর যুদ্ধে সে অসাধারণ হয় যে হচ্ছে যে ন্যায়ের পথে থাকে। হ্যাঁ, এরকম অনেক হয়েছে যে অন্যায় যুদ্ধ করে অনেকে জিতছে, এটা ঠিক আছে। তবে সত্যিকার অর্থে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ করে এবং কেউ যদি ন্যায়ের পক্ষে থাকে, যেমন ইরান তার সার্বভৌমত্ব রক্ষা, তার মাদারল্যান্ডকে সে রক্ষা করতে চায়, সে চায় তার দেশের মানুষজনকে হচ্ছে বাইরের লোক শাসন করতে না পারুক, শোষিত না হোক, এইটার জন্য সে যদি জীবন দেয়, তার জীবনের গুরুত্ব একরকম। আর আপনি একটা দেশকে দখল করতে যায় অপ্রয়োজনীয় একটা হচ্ছে যে যুদ্ধ করলেন, এইটাতে আপনার জীবন গেল, এটা কিন্তু আপনি চিন্তা করবেন আমি জীবনটা কেন দিব। অলরেডি কিন্তু অনেকেই বলা শুরু করছে যে এমন একটা যুদ্ধে আমি কেন যাব যেই যুদ্ধের কোনো নৈতিক ভিত্তি নাই। তাহলে দেখেন নৈতিকতা জিনিসটা কিন্তু মারাত্মক। আপনি দেখেন আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনি যাকে পছন্দ করেন তার জন্য আপনি জীবন দিয়ে দিতে পারেন, আর আপনি যাকে পছন্দ করেন না তার জন্য আপনি 50 টাকাও দিবেন না, যে ভাই কেন আমি দিব। তা ব্যাপারটা এই পর্যায়ে গেছে, আমেরিকার মানুষজন নিজেও বুঝতেছে, যারা ওরা সৈন্য থেকে শুরু করে ওদের প্রায় 80% লোকে জানে যে এটা হচ্ছে একটা মানে অপ্রয়োজনীয় আগ্রাসীমূলক মানে হচ্ছে যে একেবারে বাড়াবাড়ি পর্যায়ের একটা যুদ্ধ। তাহলে এই বাড়াবাড়ি যুদ্ধ যেখানে আমার দেশ সত্যিকার অর্থে মানে হচ্ছে যে একটা অনিয়ম করতেছে, সেইটাতে আমি যে কেন হচ্ছে যে আমার নিজের হচ্ছে জীবন ধ্বংস করবো। তো এই জায়গাটা রয়েছে। তা আমাদের এটা থেকে যে জিনিসটা বোঝার বিষয় সেটা হলো যে দেখেন, ন্যায়ের পক্ষে থাকলে আপনার সাময়িক ক্ষতি হলো, মানসিকভাবে আপনি এত শক্তিশালী থাকবেন যে আলটিমেটলি আপনার লাভ হবে। আর আপনি অন্যায়ের কারী যদি হন, আপনি যদি অনেক পাওয়ারফুল হন, সব দিক দিয়ে সবগুলো প্যারামিটার আপনি পাওয়ারফুল, কিন্তু মানসিকভাবে যে আপনি দুর্বল, এইটাই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আমরা দোয়া করি হচ্ছে ইরানের মজলুম মানে হচ্ছে মানুষজন এবং তাদের রাজনৈতিক যারা আছেন লিডার, তারা যে এতটা অসাধারণ সাহসিকতা দেখাচ্ছে, এইটা আসলে প্রমাণ করে যে একটা দেশের মানুষজন যত দুর্বলই হোক সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, নৈতিক দিক থেকে যদি শক্তিশালী হয় এবং ন্যায়ের পক্ষে থাকে, তাহলে সেই দেশকে হারানো সারা দুনিয়ার যে কারো পক্ষে অসম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।